आराध्य भगवान् वजसततनय तद्धाम बिन्दावनम काचित् उपासना वजवधुवर्गेण जा कल्पिता श्री चैतन्य महाप्रभु मतभिदं तत्र आदर न परः श्रीमद्भागवतम पुराणम अमलम अमलम प्रेम पुमार्थ महान श्री चैतन्य महाप्रभु मतभिदं तत्र आदर न परः। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। আমরা দামোদর অষ্টকম পাঠ করছি। নমামি ঈশ্বরম সচ্চিত আনন্দ রূপম লসৎ কুণ্ডলম গোকুলে ভ্রাজমানম যশোদাভিয়ালুখ লাভধবমানম পরামিষ্টমতম তত দ্রুত গোপ্যা। যশোদার ভয়ে গোপাল ভয়ভীত হয়ে দৌড়ে পালাচ্ছেন, মা যশোদা তার পিছনে ছুটছেন। মা যশোদার হাতে ধরা খেয়ে গেছেন। রুদন্তং মুহুর্নেত্র যুগ্মং মিজন্তম করাম ভোজ যুগ্মেন সাতঙ্ক নেত্র মহুশ্বাস কম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ স্থৃত গৈব দাম দরং ভক্তিবদ্ধম। মা যশোদা ভক্তির বলে গোপালকে বেঁধেছেন। এই পর্যন্ত আমরা পড়েছি ভাগবতমের দশম স্কন্ধের নবম অধ্যায় শেষ করেছি। পদকর্তা তারপরে লিখলে ইতি দীক্ষলীলাভি আনন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তম আখ্যাপয়ন্তম তদীয়সিতাঙ্গেষু ভক্তৈর্জিততম পুনঃ প্রেমতস্তম শতাবৃত্তি বন্দে। আমি ভগবানের অপ্রাকৃত লীলাধারী ভগবানকে প্রণাম করি। ইত্যাদিক সলীলাভি আনন্দ কুণ্ডে, ভগবান এইরকম বৃন্দাবনে প্রতিদিন নতুন নতুন লীলা রচনা করে ব্রজবাসীদের আনন্দের সমুদ্রে নিমজ্জিত করেছেন এবং ঘোষণা করেছেন তদীয় শীতঙ্গসী ভক্তৈর্জিতত্ব, আমি ভক্তের দ্বারা পরাজিত। ভক্ত আমাকে জয় করতে পারে, ভক্ত আমাকে শাসন করতে পারে, ভক্ত আমাকে বেঁধে রাখতে পারে। আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন যে কে ভগবান থেকে বড় হতে চাও? মায়াবাদীরা ভগবানের সমান হতে চায়, কিন্তু আমি এমন পলিসি দেব যাতে তুমি ভগবানের থেকেও বড় হতে পারো। কিনা ভগবানের ভক্ত হলে ভগবানের থেকে বড় হতে। মা যশোদা কিভাবে বাঁধলেন। তাই পদকর্তা গদগদ স্বরে হয়ে বলছেন বরম দেব মোক্ষনম মোক্ষ বধিং বা নচানং বীণে অহম বরে সাদপিহ। হে প্রভু, লীলাধারী প্রভু, তুমি মায়ের হাতে বাঁধা পড়ে জগৎজীবকে তুমি শিক্ষা দিয়েছ যে ভক্ত তার ভক্তি বলে তোমাকে বাঁধতে পারে। এক ঝলকে ভগবানের লীলা। 6 দিনে তিনি পুতনা বধ করেছেন। 3 মাসে তিনি শকটাসুর বধ করেছেন। আর
সেই সময় 3 মাস মানে 90 দিন, আর 100 দিনে ভগবানের নামকরণ হয়েছে। আর যখন 1 বছর বয়স তৃণাবর্তাসুর বধ করেছে। আর প্রতিটি লীলাতে ব্রজবাসীদের প্রভূত আনন্দ প্রদান করেছে, প্রভূত আনন্দ। তৃণাবর্তাসুর এলেন, ভগবানকে উড়িয়ে নিয়ে চলে গেলেন, আর ভগবান তাকেও বধ করলেন। 3 বছর 2 মাস তিনি দামবন্ধন লীলা এবং যমলার্জুন উদ্ধার করেছেন। তারপরে যখন 3 বছর 3 মাস হন, তিনি ছটি করা চলে আসেন বৃন্দাবনে, গোকুল থেকে বৃন্দাবন। এবং 3 বছর 4 মাসে তিনি বাছুর চরানোর অনুমতি পেয়েছিলেন, বৎস চারণ। আর সেই সময় বৎসাসুরকে বধ করেছিলেন, বৎসাসুরকে বধ করলেন। এবং 4 বছর 4 মাস বৎসাসুর সে অসুর বাছুরের রূপ ধারণ করে ভগবানের খেলার সেই বাছুরের ভিতরে প্রবেশ করেছিল এবং কৃষ্ণকে মারতে চেষ্টা করেছিল। তারপরে 4 বছর 4 মাস বয়সে অঘাসুরকে বধ করেন এবং ব্রহ্ম বিমোহন অঘাসুরকে বধ করে একসঙ্গে বসে খাচ্ছিলেন, আর সেইটা দেখে ব্রহ্মার মাথা ঘুরে গেল। ইনি যদি স্বয়ং ভগবান হন, তাহলে সখাদের এঁঠু খাচ্ছে কি করে? হায় হায়, এ নিশ্চয় ভগবান না। ব্রহ্ম বিমোহন লীলা। 5 বছর 2 মাসে তিনি গাই চরানোর অনুমতি পেলেন, যেটা সামনে আসছে, সামনে যে অনুষ্ঠান আসছে যেটাকে বলা হয় গোপাষ্টমী লীলা। দামোদর মাসের বা কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান গোচারণ লীলার অনুমতি পেয়েছিলেন। তার বয়স ছিল 5 বছর 2 মাস। 6 বছর 9 মাস কালিয়কে তিনি দমন করেছিলেন। ছয় বছর 9 মাস। এবং তিনি গোপীদের সঙ্গে প্রথম বংশী বাদন করে গোপীদের সঙ্গে মিলিত হয়েছিলেন, এর রাসলীলা। 7 বছর 2 মাসে তিনি গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। 7 বছর 2 মাসে তিনি গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। এবং 8 বছরে, আমি ক্লাসে আছি এখন, 8 বছরে তিনি জাস্ট গিরি গোবর্ধন শেষ, লীলা শেষ হয়েছে একাদশী। একাদশীর পরদিন দ্বাদশীতে নন্দ মহারাজ স্নান করতে নেমেছেন। ঠিক ব্রহ্ম মুহূর্তের আগে একটু স্নান করতে নেমেছেন, তখন বরুণ দেব তাকে ধরে নিয়ে যায়। যেহেতু অসময়ে স্নান করেছিলেন, আর সেই জায়গা আমরা গেছিলাম খোগাঁও, নন্দ মহারাজ হারিয়ে গেছিলেন খোগাঁও, সেইখানে আমরা গেছিলাম। আর তিনি নন্দ মহারাজকে উদ্ধার করার জন্য জলে ঝাঁপ দিয়ে বরুণ লোকে গিয়েছিলেন। বরুণ তাকে অত্যন্ত
সুন্দর এবং খুব আড়ম্বর স্বাগতম জানিয়েছিলেন এবং তিনি তার উদ্দেশ্য ব্যক্ত করেছিলেন, আমি ভগবানের এই মাধুর্যপূর্ণ রূপ দেখার জন্য আমি নন্দ মহারাজকে ধরে নিয়ে এসেছি। তারপরে 9 বছর বয়সে তিনি শঙ্খচূড়কে বধ করেন, হলিলীলা করেন, অম্বিকা বনে যান। আর 10 বছর 11 মাসে 10-11 বছরের দান লীলা এবং অনেক লীলা করেছেন গোপীদের সঙ্গে। আর এই 10 বছর, 10.5 বছর, 11 বছরে অক্রুর আসেন, তাহলে বৃন্দাবন লীলা সমাপ্ত হয়। সংক্ষেপে দেওয়া হয়েছে, যেটা বলা হলো 6 দিনে পুতনা বধ করেছেন, 3 মাসে শকটাসুর বধ করেছেন, 100 দিনে নামকরণ হয়েছেন, 1 বছরে তৃণাবর্তাসুর বধ করেছেন, 3 বছর 2 মাসে দামোদর লীলা করেছেন, যমলার্জুন উদ্ধার করেছেন, 3 বছর 3 মাসে তিনি বৃন্দাবনে চলে এসেছেন, 3 বছর 4 মাসে তিনি গাই চরানোর বৎসচরণের সুযোগ পেয়েছেন, বৎসাসুরকে বধ করেছেন। তারপরে 4 বছর 4 মাসে তিনি অঘাসুর বধ করেছেন এবং ব্রহ্মবিমল লীলা। 5 বছর 2 মাসে তিনি গাই চরানোর সুযোগ পেয়েছেন, 6 বছর 9 মাসে তিনি কালীয় দমন করেছেন, 7 বছর 2 মাসে গোবর্ধন লীলা, 8 বছরে তিনি নন্দ মহারাজকে রক্ষা করলেন বরুণ থেকে, 9 বছরে তিনি শঙ্খচূড়কে বধ করেছেন, 10-11 বছরে তিনি, আর বাকি 1 বছরে অনেক লীলা করেছেন, কিন্তু 11 বছর বয়সে তিনি বৃন্দাবন ছেড়ে অক্রুরের মাধ্যমে মথুরা চলে এলেন। 11 বছর 1 মাস তিনি কংস বধ করেছেন, মা বাবাকে উদ্ধার করেছেন। 11 বছর 5 মাস উপনয়ন সংস্কার, ব্রাহ্মণ দীক্ষা। 11 বছর 7 মাস তিনি গুরুকুলে পড়াশোনা করেছেন, 64 দিন, মোটামুটি 2 মাস। 14 বছর 2 মাসে কুবজার সঙ্গে মিলিত হয়েছেন। 15 থেকে 32 বছর বয়স 18 বার তিনি জরাসন্ধের সৈন্যকে পরাস্ত করেছেন। এবারে তিনি চলে যান, 32 বছর বয়সে তিনি দ্বারকা স্থাপন করেন, দ্বারকাতে চলে যান। মথুরা লীলা শেষ, দ্বারকা। 32 বছর বয়সে রুক্মিণীর সঙ্গে বিবাহ, 33 বছর বয়সে পদ্মুম্নের জন্ম, 34 থেকে 40 বছর তিনি নরকাসুর, ভৌমাসুরকে বধ করেছেন এবং তাদের বিয়ে করেছেন এবং অন্যান্য রানীদের বিয়ে করেছেন। 45 বছর বয়সে যদু অ্যান্ড ব্রজবাসী ইন কুরুক্ষেত্রের সঙ্গে মিলিত হয়েছিলেন। 51 বছর বয়সে পদ্মুম্ন দ্বারকায় পৌঁছালেন, দ্বারকায় ফিরে এলেন, তার বয়স তখন 18 বছর। 52 বছর বয়সে বলদেব বৃন্দাবনে পৌঁছালেন। 53 বছর বয়সে অনিরুদ্ধর জন্ম হয়েছিল। 72 বছর বয়সে রাজসীয় যজ্ঞ এবং শিশুপালকে বধ করেন। 73 বয়সে দ্রৌপদীর বস্ত্রহরণে সাহায্য করেছিলেন। 73 বছরে দ্রৌপদীর বস্ত্রহরণ। 73 বছরে আরেকটা লেখা আছে, 86 বছর বয়সে পাণ্ডবরা বন থেকে ফিরে আসলেন। 87 বছর বয়সে
কুরু পাণ্ডবদের যুদ্ধের আলোচনা শুরু এবং 89 বছর বয়সে না 87 বছর বয়সে আলোচনা শুরু, 89 বছর বয়সে মহাভারতের যুদ্ধ শুরু। 90 থেকে 124 বছর দ্বারকাতে কাটিয়েছেন। 125 বছর বয়সে তিনি এই জগৎ থেকে বিদায় নিয়েছেন। মোটামুটি একটা আলোচনা, ভগবান 125 বছর এই জগতে ছিলেন। তিনি বৃন্দাবনে কাটিয়েছেন 100 বছর, বৃন্দাবনে কাটিয়েছেন 11 বছর এবং 11 থেকে 32 কত বছর হলো? 11 থেকে 32 প্রায় 21 বছর তিনি কাটিয়েছেন দ্বারকাতে, 32 বছর। আর মানে মথুরা থেকে কাটিয়েছেন 11 থেকে 32, প্রায় কত বছর হলো? 21 বছর। বাকি দিন 125 পর্যন্ত, বাকি 32 থেকে 125 মানে 100 বছরের একটু কম তিনি দ্বারকাতে কাটিয়েছেন। এই ছিল ভগবানের 125 বছরের একটা সংক্ষিপ্ত চার্ট। তো ভগবান এখানে পদকর্তা লিখছেন, ইতিদিক সলীলাভি আনন্দ কুণ্ডে স্বঘোষং নিমজ্জন্তম মাক্ষাপয়ন্ত। ভগবান এইভাবে নিজের বিভিন্ন প্রকার লীলা করে ব্রজবাসীদেরকে এবং দ্বারকাবাসী, মথুরাবাসী সকলকে আনন্দে নিমজ্জিত করেছেন। ইতিদিক সলীলাভি আনন্দ কুণ্ডে স্বঘোষং নিমজ্জন্ত মাক্ষাপয়ন্ত। তিনি নিজে ঘোষণা করলেন, কি ঘোষণা করলেন? ভক্তই জিতত্তম, ভক্ত আমাকে জিততে পারেন। ইতি দীক্ষলীলাভি আনন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তম মাক্ষাপয়ন্তম তদীয়সিতঙ্গেষু ভক্তই জিতত্তম। এই জগতে ঘোষণা করলেন, ভক্ত কেবল আমাকে জিতে নিতে পারেন। ভক্তই জিত তদীয়সিতঙ্গেষু ভক্তই জিতত্তম পুনঃ প্রেমতস্তং শতাবৃত্তি ভঙ্গে। তাই সে পরমারাধ্য ভগবানকে বার 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 আমি প্রণাম করি। তো কালকে 4-5 নম্বর শ্লোক ব্যাখ্যা করব। তো আজকে বৃহস্পতিবার, সেই লক্ষ্যে আমরা চৈতন্য চরিতামৃতে মহাকাব্য 7ম পরিচ্ছেদের আজকে শেষ পর্বে এসে গেছি। চৈতন্য মহাপ্রভুর সঙ্গে প্রকাশানন্দ সরস্বতী আদির আলোচনা, মায়াবাদীদের সঙ্গে মহাপ্রভুর যে মিটিং। মায়াবাদীদের প্রশ্ন ছিল যে আপনি সন্ন্যাস গ্রহণ করেছেন, সন্ন্যাস গ্রহণ করা সত্ত্বেও আপনি কেন বেদান্ত পাঠ করছেন না? সেই সম্বন্ধে মহাপ্রভু বিস্তারিত ব্যাখ্যা করেছেন যে বেদের যে শ্লোক শঙ্করাচার্য ব্যাখ্যা করে বেদের আসল অর্থকে আচ্ছাদিত করেছে। বেদের যে মূল অর্থ বেদ পড়লে বোঝা যায়, কিন্তু বেদান্তের ব্যাখ্যা পড়লে ভুল বোঝা যায়। তো সেই প্রসঙ্গে মহাপ্রভুর সঙ্গে মায়াবাদী সন্ন্যাসীদের তর্ক বিতর্ক আলোচনা, মহাপ্রভু শাস্ত্র যুক্তি প্রদর্শন করে সকলকে পরাস্ত করেছেন এবং সবাই মহাপ্রভু চরণে ক্ষমা চেয়েছে। এই মতো তা সবারে ক্ষমি অপরাধ, সবাকারে কৃষ্ণ নাম করিলা প্রসাদ। মহাপ্রভুর কাছে যখন তারা ক্ষমা চাইলেন, মহাপ্রভু তাদেরকে ক্ষমা করে দিলেন।
তারপর থেকে আলোচনা 151 থেকে এই অধ্যায়টা আজকে শেষ করব। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। তবে সব সন্ন্যাসী মহাপ্রভুকে লইয়া ভিক্ষা করিলেন সভে মধ্যে বসাইয়া। তো যখন এই আলোচনা চলছিল, আলোচনার শেষে মহাপ্রভুকে নিয়ে মহাপ্রভুকে মাঝখানে বসে সবাই প্রসাদ গ্রহণ করলেন। মহাপ্রভু এতদিন মায়াবতীর সঙ্গে কথাও বলতেন না, মিশতেন না, কিন্তু আজকে তাদের সঙ্গে একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করছে। মহাপ্রভুপাদ লিখছেন যে এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনায়িত ভক্তের কর্তব্য। মহাপ্রভু যেটা করে দেখিয়েছেন, কিভাবে প্রচার করতে হবে লোককে, শাস্ত্রের সিদ্ধান্ত দি তাদেরকে ভক্ত করে তাদের সঙ্গে বসে প্রসাদ। প্রভুপাদ লিখেছেন যদিও মহাপ্রভু জানতেন এই খাবারগুলো ভগবানকে নিবেদন করা হয়নি, প্রভু মহাপ্রভু তাদেরকে কৃপা করার জন্য তাদের মাঝখানে বসে খাচ্ছিলেন। ভিক্ষা করি মহাপ্রভু আইল বাসাঘর, হেন চিত্র লীলা করে গৌরাঙ্গ সুন্দর। মাওবাদীদের সঙ্গে একত্র আহার করে এবং তর্কে তাদেরকে পরাস্ত করে মহাপ্রভু প্রসাদ পেয়ে ঘরে ফিরে এলেন। এই ছিল মহাপ্রভুর বিচিত্র প্রচার। কে কে ছিলেন মহাপ্রভুর ভক্ত কাশী বারাণসীতে? চন্দ্রশেখর, তপন মিশ্র আর সনাতন। শুনি দেখে আনন্দিত সবাকার মন। এই কথা শুনে চন্দ্রশেখর আচার্য, তপন মিশ্র এবং সনাতন গোস্বামী খুব আনন্দিত হয়েছিলেন। এখান থেকে বোঝা যায় মহাপ্রভু একা গিয়েছিলেন, একা ওনাদের সঙ্গে মিশেছিলেন, এদেরকে মিশতে দেননি। প্রভুকে দেখিতে আইসে সকল সন্ন্যাসী, প্রভুর প্রশংসা করে সব বারাণসী। এরপর থেকে মহাপ্রভু খুব তাদের কাছে অত্যন্ত আদরণীয় হয়েছিলেন এবং অন্যান্য সন্ন্যাসীরাও মহাপ্রভুকে দলে দলে দর্শন করতে এসেছিলেন। বারাণসী পুরী আইলা শ্রীকৃষ্ণ চৈতন্য, পুরী সহ সর্বলোক হইল মহাধন্য। চৈতন্য মহাপ্রভু বারাণসী নগরে এলেন আর সেই নগরীর সমস্ত লোক সেই জন্য নিজেকে ধন্য ধন্য মনে করতেন। লক্ষ লক্ষ লোক আইসে প্রভুকে দেখিতে, মহাভিড় হইল দ্বারে নারে প্রবেশিতে। আর মহাপ্রভুকে দেখতে লক্ষ লক্ষ লোক আসতেন, সাক্ষাৎ ভগবান। আর মানে গৃহে প্রবেশ করা যেত না, এত ভিড় হতো। প্রভু যাবে যান বিশ্বেশ্বর দর্শনে, লক্ষ লক্ষ লোক আসি মিলে সেই স্থানে। বিশ্বেশ্বর মানে কাশী বিশ্বনাথ। বারাণসীতে বিখ্যাত। এখানে প্রভুপাদ বলছেন, এর থেকে বোঝা যায় মহাপ্রভু প্রতিদিন সেই দেবতা দর্শনে যেতেন আর সেই সমস্ত সন্ন্যাসী রূপী তাদেরকে সঙ্গে মিশতেন, কিন্তু তাদের সঙ্গে বেশি আদান প্রদান করতেন না। প্রতিদিন বিশ্বেশ্বর দর্শন করতে যেতেন। আর কি করতেন? স্নান করিতে যাবে যান গঙ্গা তীরে, তাহাই সকল লোক হয় মহাভিড়ে।
আবার যখন স্নান করতে যেতেন লক্ষ লক্ষ লোকের ভিড় হতো। বাহু তুলি প্রভু বলে বল হরি হরি, হরিধ্বনি করে লোক স্বর্গ মর্ত ভরি। মহাপ্রভু যখন বলতেন এই সবাই হরি নাম করো, হরি বল বলো, আর সবাই হরি হরি বল, স্বর্গ মর্ত ভরি। এত জোরে হরি নাম হতো যেখানে অনেক দূর পর্যন্ত। এখানে বলছেন স্বর্গ মর্ত ভরি। লোক নিস্তারিয়া প্রভুর চলিতে মন হইল, বৃন্দাবনে পাঠাইলা শ্রী সনাতন। মহাপ্রভু তো বৃন্দাবন দর্শন করে ফিরছেন, সেখানে বারাণসীতে তাদের শিক্ষাদান করেছিলেন। কিন্তু তিনি 2 মাস থেকে সনাতনকে পুরো শিক্ষাদান করেছিলেন, যে শিক্ষা আমরা প্রয়াগ বসে বসে পড়েছি। 2 মাস ধরে তিনি দশাশ্বমেধ ঘাটে 10 দিন ধরে রূপ গোস্বামীকে শিক্ষা দিয়েছিলেন, কিন্তু সনাতন গোস্বামীকে 2 মাস অভিদেহ সম্বন্ধ, অভিদেহ প্রয়োজন তত্ত্ব শিক্ষা দিয়েছিলেন। রাত্রি দিবসে লোকের শুনি কোলাহল, বারাণসী ছাড়ি প্রভু আইলা নীলাচল। মহাপ্রভুর এত ভিড়, মন্দির দর্শন করতে গেলে ভিড়, স্নান করতে গেলে ভিড়, সব জায়গায় হরিধ্বনি। এত প্রচার টচার করে মহাপ্রভু চিন্তা করলেন এখানে ভিড় বেড়ে যাচ্ছে, আমি আর এখানে থাকবো না। তো পুরীতে ফিরে এলেন। কিন্তু কবিরাজ গোস্বামী বলছেন এই লীলা কহিব আগে বিস্তার করিয়া, সংক্ষেপে কহিলাম ইহা প্রসঙ্গ পাইয়া। এই লীলা তো পরে বিস্তারিত আলোচনা হবে, কিন্তু সংক্ষেপে এটা আলোচনা করলেন, যেহেতু প্রসঙ্গ এসে গেছিল যে পঞ্চতত্ত্ব প্রথমে ছিল চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব। চৈতন্য মহাপ্রভুর আসার মূল কারণ এবং বাহ্যিক কারণ, আভ্যন্তরীণ কারণ। তারপরে নিত্যানন্দ প্রভু আসার কারণ, নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ। তারপরে অদ্বৈত তত্ত্ব নিরূপণ, এখন পঞ্চতত্ত্ব তত্ত্ব নিরূপণ হলো। এরপরে অন্য প্রসঙ্গে আলোচনা হবে। এই পঞ্চতত্ত্ব রূপে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, কৃষ্ণ নাম প্রেম দিয়া বিশ্ব কইল ধন্য। এই পঞ্চতত্ত্ব তিনি সারা জগৎকে যে কি দিয়ে গেছেন লোকে জানে না। তো লোকে জানে জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন। জগতের প্রতি প্রেম দাম যদি প্রভুপাদ না আসতেন জগতে কে জানাতো? আমার গুরুদেব গান লিখেছেন, যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো। কিভাবে জগতে এই চৈতন্য মহাপ্রভুর যে দান জগতে কে ধুলে ধরত? সারা জগতের জন্য তিনি দিয়ে গেলেন। মথুরাতে পাঠাইল রূপ সনাতন, 2 সেনাপতি কইল ভক্তি প্রচারণ। মহাপ্রভুর 2 সেনাপতি ভক্ত রূপ এ সনাতন, তাদেরকে বৃন্দাবন পাঠালেন এবং বৃন্দাবনে 3টি কাজ, লুপ্ত তীর্থ উদ্ধার, বিগ্রহ প্রতিষ্ঠা এবং সদাচার শিক্ষা, মানে গ্রন্থ লিখন 2 ভাই করেছেন। প্রভুপাদ একটা লিস্ট দিয়েছেন এখানে, যে রূপ গোস্বামী সনাতন গোস্বামী যখন বৃন্দাবনে যান তখন সেখানে কোনো মন্দির ছিল না, কিন্তু তাদের প্রচারের ফলে ধীরে ধীরে তারা মন্দির তৈরি করতে সক্ষম হয়েছিলেন। সনাতন গোস্বামী প্রতিষ্ঠা করেছিলেন মদন মোহন। বিশাল কাহিনী। সনাতন গোস্বামী প্রতিদিন বৃন্দাবনে লুপ্ত তীর্থ উদ্ধারের চিন্তা করতেন, বৃন্দাবনে থাকতেন, কিন্তু ভিক্ষা করতে যেতেন মথুরায়। চৌবে পরিবারে তিনি দেখছিলেন মদন মোহনকে। মদন মোহনকে চৌবে পরিবারের মহিলা একদম নিজের ছেলে মনে করে খাওয়াতেন, সেবা করতেন। সনাতন গোস্বামী তাকে কিছু উপদেশ দিতে চাইলেন যে এই মদন মোহনের সেবাটা আপনি নিষ্ঠা ভরে করুন,
তখন মদন মোহন রাত্রে স্বপ্ন দিলেন, বাবা আমি তোমার সঙ্গে থাকবো, এই চৌবে পরিবারে আর থাকবো না। তখন সনাতন গোস্বামী বললেন, আরে আমার নিজের ঘর নেই, আবার তোমাকে নিয়ে রাখবো কথা, তুমি যেখানে থাকো ওইখানে থাকো। কিন্তু শর্ত করালেন, দেখো আমি ওই রকম তোমার রাজভোগ খেতে দিতে পারবো না, কিন্তু বলে না তুমি যা খাও আমাকে দিয়ে খাও। তো প্রতি সনাতন যা ভিক্ষা করতেন হাতে মোটামুটি জল দিয়ে মাখিয়ে আগুনে পুড়িয়ে খেতেন। তো ভগবানের রুচি হচ্ছে না রাজভোগ খাওয়ার, লোক রুচি হয় নাকি? তো বলছেন সনাতন তুমি যা দিচ্ছ খাচ্ছি, কিন্তু একটু লবণ না দিলে মুখে রুচি হচ্ছে না। সনাতন বলেন, আমি তোমাকে বলেছিলাম তুমি এখন লবণ চাইবে, পরে আবার বলবে আমাকে রাজভোগ বড় মন্দির বানিয়ে, আমি পারবো কোথা থেকে? তুমি যেখানে ছিল ওখানে চলে যাও। তখন তুমি যদি নিজের লবণের ব্যবস্থা করে নাও আমার কোনো অসুবিধা নেই। তখন ওই শেঠজির নৌকা মথুরাতে লবণের জাহাজ যাচ্ছিল লবণ বিক্রি করতে, সেই লবণের জাহাজ আটকে গেল। সে মালিক এসে মদন মোহন কাছে বললেন, প্রভু আমার জাহাজটাকে ছাড়িয়ে দিন, আমি এবারে যা লাভ হবে আপনার বড় মন্দির বানিয়ে দেব এবং রাজভোগের ব্যবস্থা করে দেব। সেই মদন মোহন মন্দির প্রতিষ্ঠা করেন সনাতন গোস্বামী, রূপ গোস্বামী প্রতিষ্ঠা করেন গোবিন্দজির মন্দির। এখন সে মন্দির ভেঙে দিয়েছে ঔরঙ্গজেব, এবং গোবিন্দ, মদন মোহন এবং গোপীনাথ সব চলে গেছেন ইয়েতে জয়পুরে। গোপাল ভট্ট গোস্বামী শ্রী রাধারমণ প্রতিষ্ঠা করেন। রাধারমণ রয়েছেন, তিনি যাননি। রাধারমণের বিশাল কাহিনী যে রঘুনাথ ভট্ট গোস্বামী তিনি 12টা দ্বাদশ শিলা, নারায়ণ শিলা সেবা করতেন। একজন শেঠ এসে প্রত্যেকটি মন্দিরে ভগবানের বস্ত্র, আভূষণ, গয়নাগাটি দান করছিলেন, সব মন্দিরে দিয়েছেন। এখন এই রঘুনাথ ভট্ট চিন্তা করছেন, আমার তো বিগ্রহ নেই, আমাকে আর কে পোশাক দেবে? আমার যদি বিগ্রহ থাকতো তাহলে আমিও পোশাক পেতাম আর আভূষণ দিয়ে বিগ্রহকে সাজাতাম। তো সকালে উঠে থেকে দ্বাদশ শিলার মধ্যে, নারায়ণ শিলার মধ্যে, শালগ্রাম শিলার মধ্যে একটা বিগ্রহ তৈরি হয়েছে, অপূর্ব সুন্দর ছোট বিগ্রহ। সে বিগ্রহ এখন বৃন্দাবনে আছে। লোকনাথ গোস্বামী গোকুলানন্দ মন্দির প্রতিষ্ঠা করেন। শ্যামানন্দ প্রভু শ্রী শ্রী শ্যামসুন্দর প্রতিষ্ঠা করেন। এইভাবে বহু মন্দির তৈরি হয়ে যায় বৃন্দাবনে। ভগবানের বাণী প্রচার করার জন্য মন্দির তৈরি করার প্রয়োজন ছিল। গোস্বামীরা কেবল গ্রন্থ রচনা করেননি, মন্দির প্রতিষ্ঠা করেছেন, কেননা ভগবানের বাণী প্রচারের জন্য দুটোরই প্রয়োজন ছিল। সে চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন সারা পৃথিবী জুড়ে যেন সংকীর্তন আন্দোলন প্রচারিত হয়। এখন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনায়িতা সংঘ শ্রী চৈতন্য মহাপ্রভু বাণী প্রচারের দায়িত্ব গ্রহণ করেছেন। তাই এই সংস্থার সদস্যদের কর্তব্য হচ্ছে প্রতিটি দ্বারে ও গ্রামে গিয়ে কেবল ভগবানের মন্দির প্রতিষ্ঠা নয়, ভগবত তত্ত্ব সম্বন্ধিত সে সমস্ত গ্রন্থাবলী লেখা হয়েছে সেগুলি বিতরণ করা। গ্রন্থ বিতরণ ও মন্দির প্রতিষ্ঠা দুটোরই গুরুত্ব রয়েছে, এই দুটি যেন সমান্তরালভাবে চলে। শেষের দিকে নিত্যানন্দ গোসাই পাঠাইলা গৌড় দেশে, তেহ ভক্তি প্রচারিলা অশেষ বিশেষে। গোস্বামীদেরকে বৃন্দাবনে পাঠালেন, নিত্যানন্দ প্রভুকে বাংলায় পাঠালেন। সেজন্য বাঙালি লোকের নিতাইয়ের ভক্ত বেশি। জয় নিতাই। আমাদের মহাপ্রভুর উপরে ভরসা নেই। মহাপ্রভু তো আমাদেরকে উদ্ধার না করে পালিয়েই গেলেন পুরী। তবে মহাপ্রভুর কাছে কৃতজ্ঞতা নিত্যানন্দ প্রভুকে দিয়েছিলেন। নিত্যানন্দ প্রভু বাংলাকে উদ্ধার করেছে। প্রতি ঘরে ঘরে অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, প্রতি দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করছে। প্রতি দ্বারে দ্বারে মহাপ্রভু আদেশ দিয়েছিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা পরহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা,
বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ। প্রতি বাড়ি বাড়ি গিয়ে নিত্যানন্দ প্রভু তিনি বাংলায় প্রথম নামহট্ট প্রতিষ্ঠা করলেন। বড় সুখের খবর গাই, সুরভি কুঞ্জেতে নামের হাট খুলেছে খোদ নিতাই। নিত্যানন্দ প্রভু যে নামের হাট খুলেছিলেন, সেই নামের হাট ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। ভক্তি বিনোদ ঠাকুর তার পুনঃসংস্কার করেন এবং নামহট্টের অনেক প্রচার বাড়িয়েছিলেন, নামহট্টের উপরে অনেক গ্রন্থ লিখেছিলেন। সেই প্রচার আবার স্তব্ধ হয়ে যায়। ছিল প্রভুপাদ তার সুযোগ্য শিষ্য সে সময় জয়পতাকা স্বামী গুরু মহারাজকে দায়িত্ব দিলেন নামহট্ট প্রচার করো। সেই নামহট্টের পুনঃপ্রবর্তক ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ। সেই নামহট্টের প্রচার এখন সারা বিশ্বে। তো এখন গুরু মহারাজ সে সময় জয়পতাকা স্বামী গুরু মহারাজ ইস্কনে তাকে সম্মান প্রদান করেছেন নামহট্টের প্রচারক মন্ত্রী। আর নিজে কোথায় প্রচারে গেলেন? তাহলে নিত্যানন্দ প্রভু পাঠের বাংলায়, গোস্বামীদের পাঠালেন বৃন্দাবন। আপনে দক্ষিণ দেশ করিলা ভ্রমণ, গ্রামে গ্রামে কইলা কৃষ্ণ নাম প্রচার। দক্ষিণ দিকে মহাপ্রভু প্রচার করেছে। কত দূর পর্যন্ত গেছিলেন? সেতুবন্ধ পর্যন্ত কইলা ভক্তির প্রচার, কৃষ্ণ প্রেম দিয়া কইলা সবার নিস্তার। দক্ষিণ ভারত আপনার এই কর্মস্থান থেকে ধীরে 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 কন্যাকুমারী থেকে ঘুরে তিনি সেতুবন্ধ পর্যন্ত গিয়েছিলেন। আর আমাদের পরম পূজ্য গুরু মহারাজ মহাপ্রভু যেখানে যেখানে গিয়েছিলেন সেখানে মহাপ্রভু চরণ পদ্ম স্থাপন করেছেন। এই তো কহিল কি পঞ্চ তত্ত্বের ব্যাখ্যান, ইহার শ্রবণে হয় চৈতন্য তত্ত্বজ্ঞান। পঞ্চতত্ত্ব সম্বন্ধে আমি সংক্ষেপে বর্ণনা করলাম, যা শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত তিনজন, শ্রীবাস গদাধর আদি যত ভক্তগণ, সবাকার পাদ পদ্মে কোটি নমস্কার। জয়ছে তৈছে কহি কিছু চৈতন্য বিহার, শিল রূপ রঘুনাথ পদে যা রাস, শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত পৃথিবী জুড়ে প্রেম বিতরণ করে সংকীর্তন আন্দোলন প্রচার করতে চেয়েছিলেন। তাই তার প্রকটকালে তিনি সংকীর্তন আন্দোলনকে অনুপ্রাণিত করেছিলেন। এই জন্যই তিনি শ্রী রূপ গোস্বামীকে, সনাতন গোস্বামীকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন, শ্রী নিত্যানন্দ প্রভুকে বঙ্গদেশে পাঠিয়েছিলেন এবং তিনি স্বয়ং দক্ষিণ ভারতে গমন করেছিলেন। এইভাবে তিনি কৃপাপূর্বক পৃথিবীর বাকি অংশ জুড়ে সেই প্রচার কার্য সম্পাদন করার দায়িত্ব আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের উপরে অর্পণ করলেন। প্রভুপাদ বললেন তিনি নিত্যানন্দ প্রভুকে বাংলায়, গোস্বামীদের বৃন্দাবনে, নিজে দক্ষিণ ভারত এবং বাকি অংশের উদ্ধারের দায়িত্ব ইস্কনকে দিয়েছে। এই সংস্থার সদস্যদের সর্বদা মনে রাখা উচিত যে তারা যদি 4টি বিধিবদ্ধ নিয়ম পালন করে আচার্যদের নির্দেশ অনুসারে ঐকান্তিকভাবে ভগবানের বাণী প্রচার করেন, তাহলে অবশ্যই তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করবেন। সারা পৃথিবী জুড়ে তাদের প্রচার সাফল্যমণ্ডিত হবে। ইতি পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণ বর্ণন করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার 7ম পরিচ্ছেদে ভক্তি বেদান্ত তাৎপর্য। 7ম অধ্যায় সমাপ্ত হলো। আমরা পরের বৃহস্পতিবার আমরা 8ম অধ্যায়ে প্রবেশ করব। আদিলীলার মোটামুটি 7ম পর্যন্ত আমরা কমপ্লিট করলাম।
এবারে পরের বৃহস্পতিবার অষ্টম অধ্যায়ে গ্রন্থকার কিভাবে চৈতন্য চরিতামৃত লেখার অনুপ্রেরণা পেলেন, কে লিখেছেন চৈতন্য চরিতামৃত, কে লিখিয়েছেন, সেই সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা করুন। খুব সুন্দর অধ্যায়। যে চৈতন্য চরিতামৃত আমি লিখিনি, মদন মোহন লিখেছেন, সেই সম্বন্ধে অষ্টম অধ্যায়ে আমরা পড়ব। তো ঠিক আছে, আজকে আমরা ময়নাতে রয়েছি, ময়না প্রোগ্রাম। আর ধীরে ধীরে কালকে আমরা চলে যাব হলদিয়ার দিকে, কাপাসেড়িয়া, হলদিয়া এবং হলদিয়ার আশেপাশে প্রোগ্রাম করে আমরা মেদিনীপুর শহরের দিকে চলে যাব। সঙ্গে থাকবেন, আমরা কোথায় যাচ্ছি আপনাদের সঙ্গে দেখা হবে। জয় শ্রী শ্রী ভগবান দামোদর কি জয়, দামোদর ব্রত কি জয়।